ভেজা কাপড় শুকানো অনেকের কাছেই একটি সাধারণ ব্যাপার, কিন্তু কখনো কি ভেবেছেন এই কাপড় শুকানো একটি উৎসব হতে পারে? অনেকের কাছে জাস্ট ছাদে উঠে রোদে কাপড় শুকানো, কিন্তু এখানকার মানুষদের জন্য তা এক মহা আয়োজন। ঘটা করে পালন করেন কাপড় শুকানোর উৎসব। তারা লাল ও গোলাপি রঙের ঐতিহ্যবাহী পোশাক ঝুলিয়ে দেন জানালা, বারান্দা ও গ্রামের চারপাশে। শুধু তাই নয়, এই দিনে নারীরা তাদের লম্বা কালো চুল নদীর পানিতে ধুয়ে আঁচড়ান, আর এসবের মাধ্যমে তারা বিশ্বাস করেন সৌভাগ্য, স্বাস্থ্য ও সাফল্য ডেকে আনা যায়। চীনের গুয়াংশি প্রদেশের লংজির পাহাড়ি গ্রামে এমনই এক কাপড় শুকানোর উৎসব পালন করা হয়, যেখানে ইয়াও জনগোষ্ঠীর মানুষেরা তাদের সাংস্কৃতিক পরিচয়কে রাঙিয়ে তোলেন লাল আর গোলাপি রঙের জামা কাপড় দিয়ে। ছোট ছোট বারান্দাগুলো যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়, যেখানে ঝুলে থাকে নকশা করা হাতে তৈরি নানান পোশাক। চারপাশে পাহাড়ি ধাপের সবুজ মাঠ, আর তার মাঝে এমন রঙের ঢেউ যে সৌন্দর্যে চোখ আটকে যায় পর্যটকদেরও। প্রতি বছর ৬ নম্বর মাসের ৬ তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়, যখন সূর্যের শক্তি নাকি সবচেয়ে বেশি থাকে। তাদের বিশ্বাস, সূর্যের অতিরিক্ত শক্তি পোশাক শুকাতে, জীবাণু দূর করতে আর নতুন বছরের জন্য সৌভাগ্য ডেকে আনতে সাহায্য করে। এছাড়া দুপুরে নারীরা শাড়ি বেঁধে তাদের ঘন কালো চকচকে এবং ১ মিটারেরও বেশি লম্বা চুল নিয়ে হাজির হন। তারা সেই চুল ধুয়ে আঁচড়ে নেন, কারণ চুল তাদের কাছে সৌভাগ্য, সুস্থতা আর সৌন্দর্যের প্রতীক। এই দৃশ্য দেখে এক বিদেশি পর্যটক বলছিলেন তিনি ইন্টারনেটে খুঁজে পেয়েছিলেন এই উৎসবের খবর। এখন এখানে এসে দেখছেন রং, মানুষ আর প্রকৃতির এমন মেলবন্ধন। এছাড়াও এই দিনে নতুন দম্পতিরা বিয়ে পরবর্তী আচার পালন করেন। তারা একে অপরকে দেন লাল পোশাক, আজীবনের বন্ধনের প্রতীক হিসেবে। নিউজ ডেস্ক, RTV।